দেখা যাচ্ছে। এখন এখন তো দুইটা স্ক্রিনে চলে যায়। আচ্ছা, সমস্যা নেই। আপনার আপনার কাছে খাতা থাকলে খাতা নিয়ে বসেন, আমি মুখে মুখে বললে সেটা সেটা তো শুনবেনই। দেখেন, প্রথম সেন্টেন্স যেটা ছিল যে সে হঠাৎ চলে গেল, তাই না? যে সে হঠাৎ কোথায় চলে গেল, কোথায় চলে গেল। তো এটা আপনি যেটা লিখছিলেন যে সাডেনলি হোয়ার ডিড হি গো, এটাও হয়, কিন্তু এখানে আপনি এইভাবে লিখবেন যে সাডেনলি হোয়ার হি ওয়েন্ট, অথবা হোয়ার হি হ্যাজ গন, অথবা হ্যাড গন, সেটা বলবেন। মানে এখানে আপনি সিম্পল সেন্টেন্সের মতো করে আর কি বলবেন যে সাডেনলি ওয়ার, এই ডিড দিয়ে প্রশ্ন করার দরকার নেই, যে ওয়ার হি ওয়েন্ট অথবা হ্যাজ গন, এভাবে বলবেন। এ- এই সেন্টেন্সটা শুনেন, বাংলাটায় একটু প্রশ্নের মতো মনে হলেও সেন্টেন্সটা এইরকম ভাবেই বলবেন আর কি, যে সাডেনলি ওয়ার হি ওয়েন্ট অথবা ওয়ার হি হ্যাজ গন। না, এটা আপনি যেটা লেখছেন সেটা বললে হবে, কোনো ভুল নাই, বুঝছেন? যে আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন না থাকলেও এটা একটা প্রশ্নই, যে সে কোথায় চলে গেল হঠাৎ, বা সে হঠাৎ কোথায় চলে চলে গেল, সাডেনলি হোয়ার ডিড হি গো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু স্পিকিং এর সময় এইভাবে আপনি বলতে পারেন যে সাডেনলি হোয়ার হি ওয়েন্ট, মানে একদম সিম্পল ভাবে বলে দিলেন। তারপরটা দেখেন যে তাদের সাথে আর দেখা হলো না, এই সেন্টেন্সটা আপনার হয় নাই, কারণ আপনি যেটা লেখছেন যে দে ডিডেন্ট সি এনিমোর, এটার মিনিং হলো যে তারা আর মানে দেখেছিল না, এরকম ভাবে দেখেছিল না। এখন আগে আপনি সেন্টেন্সটা দেখেন যে তাদের সাথে আর দেখা হলো না, এটার মিনিংটা কি। এটার মিনিংটা হলো যে এখানে আপনি সাবজেক্টটা নাই, কিন্তু সাবজেক্টটা ধরে নিতে হবে, যে তাদের সাথে আর দেখা হলো না। এখানে আপনি যদি নিজেকে সাবজেক্ট ধরেন যে আই ডিডেন্ট মিট দেম, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন কি যে দে আর নট মেট মি, এভাবে বলতে পারেন, যে তাদের সাথে আর দেখা হলো না, মানে কি, যে তাদের সাথে আমার আর দেখা হয় নাই, বা আমি তাদের সাথে দেখা করিনি, যে আই ডিডেন্ট মিট দেম। অথবা এখানে আপনি ওই যে এনিমোর কথাটা ইউজ করে দিতে পারেন, যে এনিমোর, আই ডিডেন্ট মিট দেম এনিমোর, এটাই একদম রাইট। কিন্তু এই যে দে ডিডেন্ট সি, এখানে দে কখনো সাবজেক্ট হবে না, মানে দে যে অ্যাক্টিভ ভয়েসে দে আপনার সাবজেক্ট হবে না, তখন আপনার এভাবে বলতে হবে যে দে আর নট ম্যাট মি, যে তাদের সাথে আমার আর দেখা হয়নি, এনিমোর শেষে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? হ্যাবেরিয়াস পেসিভে তো আরই হবে। তারপরটা দেখেন যে আপনি এখানেই থাকছেন, এখানে শুধু ওই যে ইনটা হবে না, বুঝছেন? যে এখানে আপনি আর ইউ স্টেইং হেয়ার অথবা লিভিং হেয়ার, যে আর ইউ স্টেইং হেয়ার অর লিভিং হেয়ার, শুধু এটা বললেই হবে, আর ইউ স্টেইং হিয়ার অর লিভিং হিয়ার, আপনি এখানেই থাকছেন। পরেরটা দেখেন, অনেক দিন হয়ে গেল, এটাকে আমরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি যে ইট হ্যাজ বিন আ লং টাইম।
হ্যাঁ, এটা পাস্ট টেন্সে আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই সেন্টেন্সটা আমরা কখনোই ওই হ্যাড বিন দিয়ে বলি না। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে যে ইট হ্যাড বিন, এখানে ডে হবে না, এই লং টাইম আর কি, ইট ইট হ্যাড বিন আ লং টাইম, ডে না দিয়ে টাইম দিবেন, এটা বললে সমস্যা নাই। কিন্তু এইভাবে আমরা কখনো বলি না, এখানে হ্যাড বিন দিয়ে বলি না। আমরা বলি না যে অনেক দিন হয়েছে তোমার সাথে দেখা হয় না, তখন বলি কি ইটস বিন আ লং টাইম। এই যে ইট, ইটের পরে কমা দিয়ে এস, এটার মানে হলো কি ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন আ লং টাইম। বুঝতে পারছেন? সো অনেক দিন হয়ে গেল, ইটস বিন আ লং টাইম। তারপরে এই সেন্টেন্সটাতে আপনি ভার্ব দেন নাই, যে উইল হি কাম টুডে, সে আজ আসবে, উইল হি, যে উইল হি কাম টুডে। এখন এটা এই জন্যই বলছিলাম যে ওই এখন দেখা যায়, জুমে করলে ভালোই তো আর কি। আচ্ছা দেখেন, আমি তো বলতেই আছি, আপনি তো শুনতেছেন তাই না, যে তারপরে দেখেন যে আমি তা ভাবছি না, এটা ঠিক আছে যে আই ডোন্ট থিঙ্ক সো। পয়টা দেখেন যে তাদের কোথাও সমস্যা হচ্ছে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স মানে হিসেবেই ধরবো যে তাদের কোথাও সমস্যা হচ্ছে। এখানে ওই যে কোথাও বলতে কি হয়তো এরকম একটা মিনিং আসতেছে, যে হয়তো তাদের কোথাও সমস্যা হচ্ছে, মেবি দে আর ফেসিং সাম প্রবলেমস, এইভাবে আপনি বলতে পারেন। এটাকে বলবেন এভাবে যে মেবি দে আর ফেসিং সাম প্রবলেমস, এভাবে বলবেন যে হয়তো তারা কোথাও কোনো সমস্যা। হ্যাঁ বলেন। ওইটা, হ্যাঁ ওইটা আপনি ওই যে শুরুতে বলতে পারবেন যে হ্যাভিং প্রবলেম, সমস্যা নিয়ে আমরা এরকম করি ওইরকম করি, এই আর কি। কিন্তু সিম্পল সেন্টেন্সে এইভাবে বলবেন যে মেবি দে আর ফেসিং সাম প্রবলেমস ইন দেয়ার ডেইলি লাইফ, আর একটু অ্যাড করে দিবেন, এখন থেকে এটাই করতে হবে, ফ্রম নাও, এখানে ইউ না দিয়ে আই দিবেন, আই হ্যাভ টু ডু দিস ফ্রম নাও। অথবা আপনি যদি বলেন যে এখন থেকে অ্যাজ অফ টুডে, এটা একটা সুন্দর জিনিস, অ্যাজ অফ টুডে। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প বলছিল না যে আজকে থেকে টিকটক ইজ ব্যাক, ডোনাল্ড ট্রাম্পে বলছিল হ্যাঁ যে অ্যাজ অফ টুডে টিকটক ইজ ব্যাক ইন ইউএস। মানে কি যে আজকে থেকে বা এখন থেকে ইউএসএ তে কি টিকটক আবার ফিরে এসেছে। এটা যে অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ টুডে, শুধু টুডে না, অ্যাজ অফ টুডে টিকটক ইজ ব্যাক ইন ইউএস। সো আপনি এই এরকম ভাবেই বলবেন যে এখন থেকে এটাই করতে হবে, যে অ্যাজ অফ নাও বলতে পারেন, অ্যাজ অফ নাও আই হ্যাভ টু ডু দিস। অ্যাজ অফ নাও, নাও বলবেন যেহেতু এখানে আপনার কি আছে যে এখন আছে। সো অ্যাজ অফ নাও আই হ্যাভ টু ডু দিস, অথবা কি আই মাস্ট ডু দিস, সেটা আপনি বলতে পারেন। হুম, আই, হ্যাঁ আই হ্যাভ টু ডু দিস, অথবা আই মাস্ট ডু দিস, অথবা বলতে পারেন কি যে আই উইল হ্যাভ টু ডু দিস, যেভাবেই বলেন।
হুম। হ্যাঁ, আমরা তো এখানে হ্যাভ টু তো আমরা দিলামই। আপনি তিনটা যে কোনো একটা দিবেন, কোনো সমস্যা নাই। আপনি হ্যাভ টু দিয়ে বলতে পারেন, মাস্ট দিয়ে বলতে পারেন, উইল হ্যাভ টু দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। পরের সেন্টেন্সটা দেখেন যে 1 বছর হয়ে গেল, এখানে ওই যে হ্যাড বিন না দিয়ে হ্যাজ বিন দিবেন, যে ইট হ্যাজ বিন। ইয়েস। তারপরটা দেখেন যে তাদের বাড়ি কোথায় আপনি জানেন। এই সেন্টেন্সটা, এই যে আমরা একটা সেন্টেন্স পড়ছিলাম না, যে আপনি কি জানেন সে কোথায় থাকে, যে ডু ইউ নো ওয়ার হি লিভস। এখানে পরবর্তীতে আর এই যে আপনার ওই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনার দরকার নাই। সো ওই রকম ভাবে আপনি বলবেন যে তাদের বাড়ি কোথায় আপনি জানেন, ডু ইউ নো ওয়ার দেয়ার হাউস ইজ। কোথায়? হ্যাঁ, এখানে তো ওই যে ওই তাদের বলতে তো দেয়ারই হবে, তাদের তো আর এখানে দেয়া হবে না। বুঝতে পারছেন যে তাদের বাড়ি কোথায় আপনি জানেন, ডু ইউ নো ওয়ার দেয়ার হাউস ইজ লোকেটেড। ডু ইউ নো ওয়ার দেয়ার হাউস ইজ লোকেটেড, অথবা যে আপনি কি জানেন সে কোথায় থাকে, ডু ইউ নো ওয়ার হি লিভস। সো প্রথম থেকে আসেন, একদম প্রথম থেকে, যে সে হঠাৎ কোথায় চলে গেল, সাডেনলি ওয়ার ডিড হি গো। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, অথবা সাডেনলি ওয়ার হি ওয়েন্ট অথবা হ্যাজ গন। তাদের সাথে আর দেখা হলো না, বলতে পারেন যে আই ডিডেন্ট মিট দেম এনিমোর, অথবা দে আর নট মেট মি এনিমোর। মানে আমি তাদের সাথে আর দেখা করতে পারি নাই, বা তাদের সাথে আর আমার দেখা হয়নি। এখানে আবার আপনি সাবজেক্ট উই দিয়েও বলতে পারেন, যে উই ডিডেন্ট মিট এনিমোর, আমরা আর দেখা করি নাই, অথবা উই ডিডেন্ট মিট দেম এনিমোর, যে তাদের সাথে আর আমাদের দেখা হয় নাই। উই ডিডেন্ট মিট দেম এনিমোর, আপনি এখানেই থাকছেন, আর ইউ স্টেইং অর লিভিং হেয়ার, অথবা দেয়ার। দেয়ার মানে তো সেখানে বোঝায়, আপনি এখানে হেয়ার দিয়ে দিবেন। আর ইউ লিভিং হেয়ার, অনেক দিন হয়ে গেল, ইটস বিন আ লং টাইম। ইটস বিন আ লং টাইম। সে আজ আসবে, উইল হি কাম টুডে। আমি তা ভাবছি না, আই ডোন্ট থিঙ্ক সো। তাদের কোথাও সমস্যা হচ্ছে, মেবি দে আর ফেসিং সাম প্রবলেমস। এখন থেকে এটাই করতে হবে, অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ নাও আই হ্যাভ টু ডু দিস, অথবা আই মাস্ট ডু দিস অ্যাজ অফ নাও। ধরেন আজকে সারাদিনে কিছুই শিখলেন না, এই একটা নতুন জিনিস শিখলেন, বুঝছেন? ওই, হ্যাঁ, ধরেন ওই যে আগামাতা সব ভুল, কোনো সমস্যা নাই। আমরা একটা যে নতুন জিনিস শিখলাম, যে অ্যাজ অফ টুডে মানে কি, আজকে থেকে বা এখন থেকে ধরলে অ্যাজ অফ নাও আই এম ফ্রি, যে এখন থেকে আমি ফ্রি, আমি মুক্ত। সো অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে আই এম ফ্রি। 1 বছর হয়ে গেল, ইটস বিন 1 ইয়ার। তাদের বাড়ি কোথায় আপনি জানেন, ডু ইউ নো ওয়ার দেয়ার হাউস ইজ লোকেটেড, অর ডু ইউ নো ওয়ার হি লিভস, সে কোথায় থাকে। এই হলো অবস্থা, বুঝতে পারছেন? সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, 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 প্র্যাকটিস। এই ট্রান্সলেশন তো কোনো বিষয় না, মেইন হলো আপনার স্পিকিং প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? সকাল বিকাল শুধু স্পিকিং প্র্যাকটিস করবেন, 5 মিনিট 10 মিনিট করে যে কোনো টপিকে বলার চেষ্টা করবেন। একটা টপিক নিলেন, সেটা নিয়ে কত সুন্দর করে বলা যায়, নিজের আনসারটাকে যত সুন্দর করে বানাইতে পারবেন, ততই আপনি ভালো স্পিকার। আর ওইটার পাশাপাশি আপনার ওই সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে, গ্রামাটিক্যাল যেন মিস্টেক না হয়। ধরেন আমরা আস্তে আস্তে বললে অনেক সময় অনেক কঠিন জিনিসও পাইরা যায়, কিন্তু যখন আমরা তাড়াতাড়ি বলবো তখন দেখা যায় যে একটু একটু ভুল থেকে যায়। ওই সেই ভুলগুলা ঠিক করতে হবে। নতুন নতুন অল্প অল্প জিনিস শিখবেন। ধরেন এই যে আজকে
ছোট একটা জিনিস শিখলেন, এটা যেন আপনার সারা জীবন মাথায় থাকে। ধরেন আপনি একজনকে বললেন যে এখন থেকে আর আমি তোমার সাথে কথা বলবো না, তার মানে কি আজকে থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। কি বলবেন? অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে আই এম নট কানেক্টেড, অথবা আই ডোন্ট নো ইউ, আমি তোমাকে চিনি না, আই এম নট গোয়িং দেয়ার এনিমোর। এই এইভাবেই দেখবেন যে আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে যদি সময় দেন, প্র্যাকটিস করেন, একটা সময় পরে অনেক ভালো কিছু পারবেন। কারণ শিখার তো কোনো শেষ নাই, আপনি সারা জীবনে শিখাও শেষ করতে পারবেন না। এই ভাষা হইলো এমন বিশাল আটলান্টিক মহাসাগর, আমাদের বাংলাদেশ থেকে আসতে যেমন